OMG কি দেখলাম এটা আমি, হোয়াট দ্য হেল। আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে জে উসো, সিএম পাঙ্ক এবং এলএ নাইটের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাচ্ছিলাম। এই ম্যাচটা অনেক ভালো হয়। এই ম্যাচটার ব্যাপারে ফুল রিভিউ ভিডিওতে কথা বলবো। তো বিষয়টা হলো এই ম্যাচটা অনেক ভালো হয়। এই ম্যাচের শেষে সিএম পাঙ্ক জে উসোকে একটা জিটিএস লাগায় এবং সে এই ম্যাচটা জিতে যায়। যেহেতু সে নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে, সে কিন্তু সেলিব্রেট করতে থাকে। আর সেই সময় মিউজিক হিট হয়ে যায় সেথ ফ্রিকিং রলিন্সের। সেথ রলিন্স তার পুরো দলবল দ্য ভিশনকে নিয়ে সেখানে চলে আসে। জে উসো রিং থেকে চলে যাচ্ছিল, ব্রন বেকার শুরুতেই একটা রানিং স্পিয়ার লাগায়, মানে এখানে জে উসোকে একদম চিড়ে ফেলা হয়েছে। অনেক দূর থেকে কিন্তু জাম্প করে একটা স্পিয়ার, ব্রন বেকারের স্পিয়ারটা কিন্তু আপনারা জানেনই, তো মারাত্মক লেভেলের একটা স্পিয়ার কিন্তু জে উসোকে হজম করতে হয়েছে। আর এখানেই কিন্তু ব্রন বেকার থেমে থাকেনি। ব্রন বেকার কিন্তু দৌড়ে গিয়ে রিং সাইডে এলএ নাইটকেও একটা স্পিয়ার লাগায়, যেটাও কিন্তু তাগড়া লেভেলের একটা স্পিয়ার ছিল। রিং এর মধ্যে থাকে সিএম পাঙ্ক একা। এখানে দ্য ভিশনের 2 জন এবং সেথ রলিন্স, তারা কিন্তু 3 দিক থেকে পুরো রিংটাকে ঘিরে নেয়। রিং এর মধ্যে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনেই চলে আসে। দুজনে মিলে সিএম পাঙ্ককে একদম ডিস্ট্রয় করে দেয়। সিএম পাঙ্ককে একটা স্পিয়ার লাগায় ব্রন বেকার, এরপর একটা সুনামিও হিট করে কিন্তু ব্রনসন রিড। তো এখানে সিএম পাঙ্ককে একদম ডিস্ট্রয় করে সিএম পাঙ্ককে রিং থেকে ছুঁড়ে ফেলা হয়। রিং এর মধ্যে সেথ রলিন্স, ব্রনসন রিড, ব্রন বেকার এবং পল হেমেন, তারা 4 জনে কিন্তু স্ট্যান্ড অল করে। আর এই মুহূর্তেই কিন্তু শকিং একটা জিনিস ঘটে যায়। আমরা সকলেই জানতাম যে এটা ঘটবে, তবে এটা যে এত দ্রুত করা হবে এটা কিন্তু আমরা কখনোই ভাবিনি। তো এখানে বিষয়টা এরকম হয় যে এখানে সিএম পাঙ্ককে ব্রনসন রিড, ব্রন বেকার এবং সেথ রলিন্স, তারা সবাই মিলে কিন্তু সিএম পাঙ্ককে মেরে রিং থেকে বের করে দেয়। রিং এর মধ্যে থাকে সেথ রলিন্স, ব্রনসন রিড, ব্রন বেকার এবং পল হেমেন, তারা 4 জনে স্ট্যান্ড অল করে। হুট করে ব্রন বেকার কিন্তু সেথ রলিন্সের উপরে টার্ন করে নেয়। এখানে ব্রন বেকার কিন্তু তাগড়া লেভেলের একটা স্পিয়ার হিট করে সেথ রলিন্সকে। রেসলিং ইতিহাসের আরো একটা শকিং মোমেন্ট কিন্তু আমরা আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে দেখতে পাই। ব্রন বেকার কিন্তু সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে। ব্রন বেকার সেথ রলিন্সের উপরে এমন ভাবে অ্যাটাক করে, পল হেমেনের রিয়াকশনটা এমন ছিল যে পল হেমেন নিজেও কিন্তু এই বিষয়টা জানে না। তো এরকম ভাবেই কিন্তু দেখানো হয়েছে। ব্রনসন রিডও কিন্তু শক হয়ে যায়। এখানে ব্রন বেকার এসে ব্রনসন রিডকে বলে যে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে অনেক লাভ আছে, কিন্তু তুমি যদি সেথ রলিন্সের টিমে চলে যাও তাহলে কিন্তু তোমাকেও মার খেতে হবে। তো ব্রনসন রিড কিন্তু এখানে ব্রন বেকারের কথায় রাজি হয়ে যায়। ব্রনসন রিড কিন্তু সেথ রলিন্সকে রিং এর কর্নারে টেনে নিয়ে গিয়ে সেও কিন্তু একটা সুনামি হিট করে সেথ রলিন্সকে। তো এখানে ব্রন বেকারের একটা স্পিয়ার, ব্রনসন রিডের একটা সুনামি, দুইটা ফিনিশার খেয়ে কিন্তু সেথ রলিন্সের আর কিছুই করার থাকে না, সে কিন্তু রিং এর মধ্যে পড়ে থাকে। তো পল হেমেন এখানে সেথ রলিন্সকে বাঁচানোর চেষ্টা করে। পল হেমেন এখানে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকে আটকানোর চেষ্টা করে। তবে ব্রন বেকার এখানে পল হেমেনকে বলে যে সেথ রলিন্সের দিন শেষ, তুমি যদি আমার সঙ্গে থাকো, তুমি যদি আমার সঙ্গে জয়েন করো তাহলে তুমি বেঁচে যাবে, তবে তুমি যদি সেথ রলিন্সকে বাঁচানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অবস্থাও সেথ রলিন্সের মতো হবে। তো পল হেমেনের কাছে আর কোনো চয়েস থাকে না। পল হেমেন কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকে জয়েন করে, এরপরে দুজনের হাতটা নিয়ে নেয়। আর এখানে ব্রন বেকার কিন্তু সেথ রলিন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাও হাতে নিয়েছে। তো ব্রন বেকার কিন্তু এই বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সে কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আর এই বিষয়গুলো এবং আজকের মানডে নাইট শোতে যা কিছু হয়েছে সবকিছু নিয়ে ফুল রিভিউ ভিডিওতে কথা বলবো। আপনারা ফুল রিভিউ ভিডিওর জন্য অপেক্ষা করুন।